এসে গেছি মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে এসে আমরা ঘোড়া গাড়ি একটা বুক করেছি, যেটা অনেকগুলো প্লেস ঘোরাবে। তো এটি হচ্ছে মুর্শিদাবাদের একটা জানি না গেট সামথিং। তো আমরা যাচ্ছি এখন ঘুরতে, অনেক প্লেসই ঘোরাবে। তো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় আমরা যাচ্ছি। তো স্টে টিউন। তো আমরা এসে গেছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেটার নাম হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। আমরা তার মধ্যে এন্টার করছি। দৃশ্যটা খুব অপরূপ, খুবই অপরূপ। আমাদের ট্যুর গাইড মিন্ময়, শ্রী মিন্ময় শ্রী ট্যুর গাইড আমাদের। দাদা দাদা এটা দাদা দাদা এখানে লাইটটা কি জ্বলে? দাদা এই লাইটটা কি জ্বলে? আচ্ছা এটা মোমবাতি। আমাদের গাইড দাদা বলছে এটা আচ্ছা ঠিক আছে। তারপর আজ এখানে গান্ধীজি ঘোড়া চেপে, গান্ধীজি আজ আমাদের গান্ধীজি এখানে অনেক দেখাচ্ছে। এক মিনিট, গান্ধীজি ঘোড়া চাপতো শখ বলে কথা। না না, কাঠগোলাপের বাগানের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। জাস্ট লিস্ট একটা করা আছে এখানে। আমাদের টিকিট মাইকেলেঞ্জেলোর মূর্তি, চিড়িয়াখানা, 100 বছর পর প্যালেস খুলেছে, জৈন মন্দির, জলক্রীড়া পুকুর। এই যে ঘোড়ার পিঠে মূর্তিগুলো, এরা কে কারা, কোথা থেকে এসেছিল, বাগানটার নাম কাঠগোলা কেন হয়েছে, এগুলো সব দেখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য গাইডের ব্যবস্থা আছে। এই যে 30 টাকা করে টিকিট কাটলেন, এটা প্রাইভেট সম্পত্তি, মালিক আছে, মালিক পায়, গাইডের কোনো বেতন নাই। এটা গাইড আপনাদেরকে টোটালটা 40 মিনিট ধরে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে। দেখা বোঝার শেষে গাইডকে যে যা পারবেন 5,000 টাকা যা খেতে দেবেন, যার যেটা ভালো লাগে। যদি বলেন গাইড দিতে গাইড দেব, যদি বলেন নিজেরা দেখবেন, যার যেটা খুশি হবে গাইডকে দেবেন। ঠিক আছে, আপনি চলুন, আপনি চলুন, লেটস গো। টিকিট কাটা ডান, চলো। আমরা যে এক্সপ্লেইন করব গাইড পারবে। ওখানটা শোন না, পায়ে পায়ে জড়ান। শুনুন, বলবো আমি, শুনবেন সবাই। দাদা বলার আগে দুটো রিকোয়েস্ট। এক নম্বর, বলার সময় মাঝখানে গল্প করেন না, সবাই শুনতে পাবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ছবি অবশ্যই তুলবেন, ছবিটা ফেরার সময় তুলবেন। যেতে যেতে পুরো জিনিসটা আগে দেখবেন। মিউজিয়াম আর মন্দিরের ভিতরে প্রবেশ করলে ছবি তুলতে দেবে না, এটা মনে রাখবেন। এবার বলছি শুনুন, কাঠগোলা বাগান বাড়ি দেখতে এসেছেন। দাদা এই বাগান বাড়ি তৈরি হয়েছে সিরাজদৌল্লা মারা যাবার 23 বছর পর। 1757-তে পলাশির যুদ্ধ হয়, সিরাজ মারা যায়, তার 23 বছর পর মানে 1780 সাল। তখন মুর্শিদাবাদ ব্রিটিশ পিরিয়ড। মুর্শিদাবাদের নবাব ছিলেন কে জানেন? মির্জাফরের ছেলে মুবারকদৌল্লা। সে সময় কিন্তু মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তাই মুর্শিদাবাদে ব্যবসা করতে এসেছিলেন 4 ভাই, যাদের মূর্তি 4 কর্নারে 4টে দিয়া। লক্ষ্মীপদ গেট দিয়ে ঢুকতেই ডান দিকে প্রথম মালিক, উনি বড়। বাঁদিকে তার দ্বিতীয় ভাই জগৎপদ, ইনি থার্ড। ধনপদ সব থেকে ছোট, ছত্রপদ, সিং দুগার এদের টাইটেল। এরা রাজস্থানী জৈন। মুর্শিদাবাদে ব্যবসা করতে এসে দাদা 1200 টাকায় তৎকালীন নবাবের কাছে এটা 260 বিঘার জমি, এখন ঘুরবেন, 999 বছরের লিজে কিনেছিল। সেই লিজ 1780-তে শুরু, 2024 244 বছর চলছে, 750 বছরের বেশি এখনো লিজ বাকি। কাঠের ফার্নিচারের ব্যবসা দিয়ে শুরু করে এরা। আর আমবাগানের বদলে গোলাপের চাষ হতো, তাই গোলাপ এবং কাঠ দুটো শব্দকে যোগ করে বাড়ির নাম কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি, শর্টে বলি কাঠগোলা বাগান বাড়ি। কিন্তু কাঠের ব্যবসা দিয়ে কি এত বড় বাগান চালানো যেত? কখনোই না। তাই আসল ব্যবসা ছিল হীরাপান্না মণিমুক্ত পাথরের। সুরঙ্গ পথ দিয়ে জগৎ সেটের সাথে এরা কারবার করতো, ইংরেজকে ব্যবসার কর ফাঁকি দিবে বলে। আমি সুরঙ্গ এখান থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা বলি, বাড়িটি প্রাইভেট,
এই বাড়ির মালিক আছেন, কলকাতা ভবানীপুরে থাকেন, তিনি প্রথম মালিকের ষষ্ঠ বংশধর। মালিকের নাম সঞ্জয় দুগার, মাসে দুবার আসেন, 30 টাকার টিকিট ওদের ব্যক্তিগত। দাদার টিকিটের পয়সা দিয়ে এই বাগানটা এখন চলছে। এটা সরকারি নয়, প্রাইভেট সম্পত্তি। এরা জৈন, তাই জৈন ট্রাস্টি বোর্ড দেখভাল করে। তবে গাড়ি থেকে নেমে যখন হলুদ গেট দিয়ে প্রবেশ করলেন, দাদা গেটের নকশাটা দেখেছেন? মুর্শিদাবাদে কোথাও ওরকম গেটই নাই। ওরা বলতো নহবত গেট। নবাবরা যখন ঢুকতো উপর থেকে ছানায় বাসতো, কিন্তু এখন তো নবাব নাই, তাই নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে। একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে আপনাদের গাড়ি। সুড়ঙ্গ রাস্তা দেখার জন্য চলুন তাড়াতাড়ি। সামনে। ও বাবা, তো আমার হাইটের ঊর্ধ্বে। ওইটাও নাড়াবিনি জাম করবে। বলছি, দাদা এখান থেকে এটাকে বলতে শুরু করলে কিছু বুঝতে পারবেন না। এটা সুড়ঙ্গ। আপনাদের প্রথম কাজ তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে ঘরে উঠবেন। ঘর থেকে দাঁড়িয়ে সামনে কি আছে দেখবেন, পিছনে কি আছে দেখবেন। এর নিচে আরেকটি ঘর আছে, যেটা রেলিং এর কাছে দাঁড়ালে বুঝতে পারবেন। দুটো সাইড কমপ্লিট দেখুন। ঘরে উঠে নিচে নামুন, আমি ছামাতে দাঁড়িয়ে আছি রাস্তায়। সবাই আসুন, আমি তারপরে বলছি। সুড়ঙ্গ। ঠিক আছে, আস্তে আস্তে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে এই যে ঘরটা দেখছেন, একতলা ঘর মনে হচ্ছে তো, কিন্তু যারা রেলিং এর কাছে দাঁড়িয়েছিলেন নিচে একটা ঘর দেখেছেন, ওটাকে হিসাবে ধরে নেন, তাহলে এটা দাঁড়াচ্ছে দোতলা। দাদা এটা 3 তলা, নিচের ঘরটা দোতলা। একতলা ঘর দেখতে পাননি আপনারা, জলে ডুবে আছে। ঘরে দাঁড়িয়ে কি দেখলেন? পিছনে কুয়ো, সামনে সিঁড়ি। সিঁড়িটা কিন্তু স্ট্রেট একতলা ঘরে নামছে। তাহলে প্রশ্ন হচ্ছে, নিচে একতলা ঘরে কিন্তু জলে ডুবে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, জল থাকলে 200-250 বছর আগে সিঁড়ি দিয়ে নিচের ঘরে যেত কি করে, তাই তো? তখন জল ছিল না। যদি বলি তাহলে আপনারাই জানতে চাইবেন জলটা এলো কোথা থেকে। দাদা এটা বৃষ্টির জলও না, অ্যাকচুয়ালি এই ডিজাইনটাকে বলে বাউরি। বাউরি কথার বাংলা মানে মেয়েদের জল নেওয়ার জায়গা। রাজস্থান, দিল্লিতে এগুলো দেখা যায়। এখানে চালাকিটা দেখুন কি হতো। এ বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, মেয়েরা ঘরে বসে গল্প করতো, পিছনে কুয়ো থেকে জল নিত। রাস্তা দিয়েই হাঁটতো কিন্তু ব্রিটিশ জমিদাররা 200 বছর আগে। স্ট্রেট দেখতে পেত মেয়েরা ঘরে বসে জল নিচ্ছে। তাহলে ওরা কি ভাববে? এটা মেয়েদের জায়গা। এবার মেয়েদের জায়গা ভেবে ইংরেজরা ঘরে ঢুকতো না, চলে যেত। সুযোগ, রাতের বেলা এখান থেকে ব্যবসা হতো, কেউ ধরতে পারতো না। তার মানে মেয়েদেরকে ঘরে বসিয়ে জল তুলানোটা বাহানা, আসলে নিচ দিয়ে রাস্তা। কি করে জানেন? যে ঘরটা এখন জলে ডুবে, সিঁড়িটা যে ঘরে নামছে, তখন জল ছিল না। ওই ঘর থেকে মাটির তলা দিয়ে সুড়ঙ্গ পথ, এখান থেকে শুরু, এই কোনা বরাবর 1 কিলোমিটার রাস্তা জগৎসের বাড়ি চলে যাচ্ছে। কিন্তু জানেন 1897 সালে ঘটনা ঘটে, জগৎসের বাড়ি গঙ্গায় নেমে যায়। যে গঙ্গা হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে, ফলে রাস্তা থেকে যায়, গঙ্গার সাথে যোগ হয়ে যায়। সেই গঙ্গার জল সুড়ঙ্গ পথ ধরে এখানে ঢুকছে দিয়ে জল। গঙ্গা বাড়লে জল বাড়বে, গঙ্গা কমলে জল কমবে, কানেক্টেড গঙ্গা। তার মানে মেয়েদেরকে ঘরে বসিয়ে জল তুলানো বাহানা, আসলে নিচ দিয়ে রাস্তা। কিন্তু দাদা এখানে প্রচুর ভিড় হয়। পুরো ভিড় যদি সবসময় নামতো বা উঠতো না, বেশি ভিড়ে বয়স্ক মানুষ ধাক্কা খেয়ে সিঁড়িতে পড়তো, গড়িয়ে নিচে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তাই মালিকরা নামতে দেয় না, ওই জন্যই মেরে দিচ্ছে মেন গেটে তালা। যদি বলেন দাদা নিচে নেমে দেখবো, দাদা গেট যাবে না খোলা, তাহলে গরমের মধ্যে দাঁড়িয়ে লাভ নাই, সামনে হাঁটার পালা।
কাঠগোলা বাগান যখন শেষ মাথা থেকে একই রাস্তা দিয়ে ফিরবেন, আপনাদের সকলের এখানে প্রথম কাজ আগে প্যালেসের ভিতরে ঢুকবেন, জুতো পরে নিচের তলার 4টে ঘর দেখে নেবেন। খালি ভিতরে যারা যাবেন ছবি তুলতে যাবেন না। প্যালেস দেখা হয়ে গেলে যদি মাছের ছবি তুলবো ভাবেন, তখন পুকুর পাড়ে নামবেন। কাউরির কাছে বিস্কুট শুকনো খাবার থাকলে জলে অল্প অল্প করে ফেলবেন এক জায়গায়। কালারিং মাছগুলো গোটা পুকুরের আপনার পায়ের কাছে জড়ো হবে, তখন মোবাইলে ছবিটা তুলে নেবেন। এবার গল্পটা শুনে নেন। প্যালেসকে নিয়ে পুকুর সমেত এই যে এরিয়াটা, এই বাগান বাড়ির মেয়েদের পার্সোনাল আনন্দ ফুর্তি করার জায়গা ছিল। একে রানী পুকুর বলে। রানীরা এখানে এসে স্নান করতো না, এটা স্নানের জায়গা না। পুকুরের 4 কোণায় তাকান, 4টে সাদা গম্বুজ আছে, এদিকে 2 ওদিকে 2, কারণ 4 ভাই মালিক, সামনে 4টে মূর্তি ছিল, তাদের 4 বউ, এবারই 4 রানী। রানীরা কি করতো, বিকাল বেলায় প্যালেস থেকে সময় কাটাবে বলে ওই পারে ঘুরতে যেত। তখন ওই পারটা ছিল রানীদের জন্য সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে রানীরা বসলে ওই দেখুন স্টেজ, গান বাজনা হতো। সে সময় 4টে রানীর 4টে সিপাই, তাও মহিলা, 4টে গম্বুজে দাঁড়িয়ে 4 কোণা থেকে পাহারা দিত। এবাড়ির মালিকদের ইচ্ছা হলে এইখানে চেয়ার নিয়ে বসতেন, কারণ ওদিকটা মেয়েদের বলে ছেলেরা ওদিকে যেত না। রাজারা বসে মাছের খেলা দেখতো। বড় বড় মাছে সোনার নখ পরাতো। মাছ মরে গেলে মাছকে কবর দিত, কারণ এরা জৈন, এরা মাছ মাংস খায় না। আজও তাই নিয়ম, এই পুকুরে মাছ ছাড়ে, মরে গেলে মাছকে কবর দেয়। আমি মাছের কবর সামনে দেখাবো। এটা রানীদের পার্সোনাল এরিয়া, দেখছেন, একে প্যালেস পুকুর বলে। পুকুরটা ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা। এই প্যালেসটাকে চিনতে পারছেন? অনেক সিরিয়ালে দেখিয়েছে তো। আমি কয়েকটা নাম বলি, যেমন ধরুন বেহুলা, রূপসী বাংলা চ্যানেলে চলতো, দেবী চৌধুরী রানী প্রফুল্ল, স্টার জলসায় চলতো আমি সিরাজের বেগম, বামা খ্যাপার সিরিয়ালটা মহাপীর তারাপীর, একেন বাবু গৌরীদান, ফনার বচন, যিশু সেনগুপ্তের বাংলা সিনেমা এক যে ছিল রাজা, অঙ্কুশের বাংলা সিনেমা বলদুর্গা মাইকি, ধর্মেন্দ্র যোগিতাবাড়ির হিন্দি সিনেমা মেরা ধরম মেরা করম শুটিং এখানে। এই কাঠগোলা প্যালেসের এই পুলিশ ক্যাম্প লেখা ঘরটা স্নানাগার ছিল রানীদের, আর উল্টো দিকের লম্বা ঘরটা রান্নাঘর ছিল। আপনারাই বলুন, 10 জন ব্যক্তি রান্না করতে এত বড় ঘর লাগবে? কখনো না। তাহলে কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এই বাগান বাড়িতে। তবে রান্নাঘর এখন বেডরুম, মালিক আসলে এখানে থাকে, তাহলে হোটেলে যাওয়ার দরকার পড়ে না। তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাঘর হয়ে গেছে স্টোর রুম। নিচে দেখছেন মাটি, চলুন সামনে হাঁটুন। দাদা, আমি যে মাছের কথা বলছিলাম, মরে গেলে কবর দিত, এগুলো মাছের কবর। নিচে কবর, কবরের উপরে মাছের মূর্তি তৈরি করা। কিন্তু জানেন, এগুলো নবাবী কালে। বর্তমান দিনে মাছকে কবর দেওয়ার পরে এরকম বাঁধাতে গেলে দাদা মালিকেরই সমস্যা হয়ে যাবে। 500 টাকা তো মাছের দাম দাঁড়াবে, 1 লাখ টাকা উল্টো বাঁধাতে গিয়ে খরচ হবে। তাহলে 100টা মাছ মরলে 1 কোটি টাকার বাজেট হয়ে যাবে। তাই মাছ মারা যায়, সাইডে গর্ত করে পুঁতে দেয়। যারা নিয়ম রক্ষা করে, এগুলো আগেকার স্মৃতি ধরে রেখেছে। এবার এখান থেকে দাঁড়িয়ে ওই যে গোল মঞ্চটা দেখছেন, ওটাই তো কাঠগোলার বাইজি মহল। পুকুর পাড়ে নাচ গানটা মেয়েদের জন্য পার্সোনাল জায়গা। কিন্তু এই বাড়িতে যারা অতিথি আসতো, ব্রিটিশ, জমিদার, নবাব, তারা তো মেয়েদের জায়গায় যেতেন না, তাদের জন্য আলাদাভাবে এই জায়গা। ওইদিকটা মেয়েদের, এদিকটা ছেলেদের। কেমন ছিল জানেন? চারিদিকে গোল করে ফুলের বাগান, পাথর বসানো রাস্তা, রাস্তা আছে, পাথর নাই বর্তমান। কালো রং করা পোলগুলো দেখছেন, এই যে এই ধরনের, ওগুলোতে গ্যাস লাইট জ্বলতো। পোলের চারিদিক ছাদ গাছ দিয়ে ঢাকা ছিল। নবাব জমিদার ভিতরে বসতো, কাঁচের বাইরে দেখতে পেত। রাস্তায় থেকে দাঁড়িয়ে সিপাই কর্মচারীরা ভিতর দেখতে পেত না। যে বাইজি ওখানে নাচ করেছিলেন, উনার নাম হীরাবাই। বাইজিটি 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল, বাড়ি ছিল লখনৌ। উনার 1 ঘন্টা নাচার ডিমান্ড 250 বছর আগে পার ঘন্টা হিসাবে 5000 স্বর্ণ মুদ্রা, মানে এখনকার দিনে যার দাম 5 কোটি টাকা। তাহলে ভাবুন, এটাই ছিল সেই সময়কার নাচমহল। বর্তমান ভেঙে গেছে, নাম দিয়েছি ফাঁকা মহল। আগে নাচ করেছে বাইজিরা। এখন যদি কাউরির নাচতে ইচ্ছা হয়, ফিরবার পথে গিয়ে নাচবেন। এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। আচ্ছা, এবার শুনেন, কাঠগোলা বাগান বাড়ির একটি পবিত্রতম ঘর কিন্তু এটা। বর্তমান নিজেরাই দেখছেন মেইনটেনেন্সের কাজ হচ্ছে। দেখুন, আমরা হিন্দু ধর্মে বলি না গুরুদেবের বাড়ি, ইসলাম ধর্মে কিন্তু পীর বাবার বাড়ি, কিন্তু এরা ছিলেন জৈন ধর্মের লোক, এরা বলেন এটাকে দাদা বাড়ি। ওরা গুরুদেবকে দাদাজি বলে, তাই বলে দাদা বাড়ি। এটা ওদের গুরুদেবের ঘর। এই সিংহাসন পাথরের, তার উপরে বেদিতে গুরুজির পায়ের ছাপ প্রতিষ্ঠিত। জৈন সমাজের যারা আছেন
ভারতবর্ষ থেকে কাঠগোলায়, এটা তাদের প্রার্থনা। তবে জৈন ধর্মে শিবের পুজো হয় ভৈরব রূপে, শিবেরই মূর্তি, শ্বেত ভৈরব, কাল ভৈরব। এবার এখান থেকে দাঁড়িয়ে সামনের বড় গাছটা দেখছেন, কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ, 155 বছরের উপরে বয়স, ফুলের গাছ, নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান। বলছি দাদা, কাঠগোলা বাগান বাড়ির লাস্ট স্টেপটা একটু বলে দিন। আপনাদের দেখার শেষ এরিয়া এই জৈন মন্দির পর্যন্ত। দাদা এই রাস্তা দিয়ে যাবেন, মন্দির তো যারাই প্রবেশ করবেন জুতো তো খুলতেই হবে, ওই গেটের সামনে জুতো খুলবেন। মন্দিরের ভিতরে ছবি তুলতে দেবে না, আবার বলে দিচ্ছি, মন্দির থেকে নেমে সামনের পজিশন ছবি তোলার মতো, যাদের ইচ্ছা হবে তুলবেন, ভিডিও করবেন, তারপরে জুতোটা পরবেন, এই রাস্তা দিয়ে সোজা বেরাবেন। প্রথমে প্যালেস যখন প্রবেশ করবেন জুতো পায়ে দিয়ে, জুতো খুলতে যাবেন না। তারপরে সুরঙ্গ পথ বুঝাচ্ছিলাম, খেয়াল আছে? তার উল্টো দিকের ঘরটা হচ্ছে চিড়িয়াখানা, ওর ভিতরে পয়সা লাগে না, পাখি আর মাছ আছে, দেখবেন, ছবি তুলে বেরালে কাঠগোলা বাগান কমপ্লিট। কিন্তু দাদা গাইড বোঝানোর আগে সকলকে বলা হয়েছিল, দাদা আমাদের কোনো জোর না, আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে 5 টাকা 10 টাকা যে যার খুশি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে হাতে দিয়ে যাবেন, সেটা এখান থেকে দিয়ে যাবেন। এই পর্যন্ত বলাটা শেষ। লাস্ট কথাটাও বলে দিই, এখান থেকে বেরাবেন, চাপবেন গাড়িতে, ঘুরবে গাড়ির চাকা, গাড়িওয়ালা এরপরে যতগুলো জায়গা মুর্শিদাবাদে দেখাবে, দেখতে গেলে টিকিটের জন্য দেবেন টাকা। হাজারদুয়ারি দুঃখিত বন্ধ, জিনিস কেনাকাটি করে লাস্টে বাড়ি ফিরবেন, বলবেন মানি ব্যাগটাও ফাঁকা। ধন্যবাদ। সেটাও দেখছি। এই চিন্ময় বিস্কুট টিস্কুট দাও, ব্যাগ থেকে বিস্কুট বের করে দাও, আর একদিন খাই। মুড়ি বিস্কুটে তোকে